তাগুত একটি বিশাল শব্দ। তাগুত বলা হয় আর তাগুত আমুন ফি কুল্লি মা উবিদা মিন দুনিল্লাহি তাবারাকা তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যার ইবাদত করা হয় তাকে তাগুত বলা হয়। এই তাগুত মূলত অনেক প্রকার, তার প্রধান 5টি প্রকার আছে এই তাগুতের। 1 নম্বর ইবলিস। ইবলিসু দাঈ ইলা ইবাদাতি গায়রিল্লাহি তাবারাকা তাআলা। ও ইবলিস যে আল্লাহ ব্যতীত অন্যের দিকে আহ্বান করে ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিনের 60-61 নম্বর আয়াতে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম সন্তান, আমি কি তোমাদের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? ইন্নাহু লাকুম, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, বরং তোমরা আমার ইবাদত করো আর এটাই হচ্ছে সরল সঠিক পথ। 2 নাম্বার অত্যাচারী শাসক। আল হাকিমুল জাইরুল মুগায়্যিরু লি আহকামিল্লাহি তাআলা। ওই শাসক যে আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে। আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি তাদেরকে দেখো না যারা মনে করে তোমার প্রতি যা কিছু অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তারা তা ব্যতীত অন্যের কাছে, অন্যের নিকটে বিচার প্রার্থী হতে চায়। 3 নাম্বার, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা পরিবর্তন যারা করে। আল্লাযী ইয়াহকুমু বিমা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তারা উহা ব্যতীত আল্লাহ তাআলা বিধান পরিবর্তন করে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিধান প্রণয়ন করে না, বাস্তবায়ন করে না, আমল করে না, তারাই সত্য প্রত্যাখ্যানকারী। আল্লাহ যা কিছু অবতীর্ণ করেছেন সেটা পালন করে না, চেষ্টা করে না, বাস্তবায়ন করে না, কাজে তারা সত্য প্রত্যাখ্যানকারী। আর 4 নাম্বার হচ্ছে যারা অদৃশ্যের জ্ঞানের দাবি রাখে। অদৃশ্যের জ্ঞান, আল্লাযী ইয়াদঈ ইলমাল গায়বি, যারা গায়বের খবর রাখে, খবর জানে, এই দাবি যারা করে তারা 4র্থ নাম্বার তাগুত। আল্লাহ তাআলা বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। তিনি অদৃশ্যের সমস্ত খবর আল্লাহ পাক জানেন, তিনি কারোর নিকটে প্রকাশ করেন না, শুধুমাত্র তিনি যার উপর সন্তুষ্ট হন, রাসূল। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলেন, অদৃশ্যের চাবি তারই হাতে, তারই নিকটে রয়েছে, তিনি ব্যতীত অন্য কারোর জন্য কারো নিকটে তিনি গায়বে ইলমে, গায়বে জ্ঞান প্রকাশ করেন না, কেউ জানে না। আর 5 নম্বর তাগুত হচ্ছে আল্লাযী ইউবাদু মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন বিল ইবাদাতি। ওই ব্যক্তি যার উপাসনা করা হয় আর সে তাতে নিজে সন্তুষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াকুলু মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নামা কাযালিকা নাজজিয যালিমিন। আল্লাহ তাআলা বলেন,
তাদের মধ্যে যে বলবে আমি ইলাহ, অতএব তিনি ব্যতীত তাকে তার ইবাদত করো, আল্লাহ বলেছেন তার ফলাফল আমি দিব জাহান্নাম। অতএব এই 5 প্রকার তাগুত, প্রথম আমি আরেকবার বলে দিই 5 প্রকার। প্রথম তাগুত, 1 নাম্বার শয়তান, 2 নাম্বার অত্যাচারী শাসক, আর 3 নাম্বার আল্লাহর বিধান পরিবর্তনকারী, 4 নাম্বার যারা অদৃশ্যের জ্ঞানের দাবি করে, 5 নাম্বার যার উপাসনা করা হয় সে উপাসনায় নিজে সন্তুষ্ট থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 প্রকারের তাগুত থেকে আমাদের রক্ষা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।